بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين أما بعد যাবতীয় প্রশংসা ও গুণগান হামদ এবং তারিফ সেই মহান অধিপতি মহান সৃষ্টিকর্তা লালনকারী পালনকারী আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের দরবারে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারের এই মনোরম ক্লাস কক্ষে সারাদিনের নানা কর্মব্যস্ততার পরে আমাদের এই বিশ্রামের সময়টুকুকে আল্লাহর দিন সম্পর্কে কিছু জানার উদ্দেশ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত মস্তকে শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবরিত শান্তি ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী বন্ধুগণ, 100 কাবিরা গুনাহ সম্পর্কে আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল। সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক রয়েছে, সেটি হচ্ছে মানুষকে ভ্রষ্টতা, পাপাচার বা শরিয়া বিরোধী কোনো কাজের দিকে আহ্বান করা বা মানুষকে অন্যায়ের দিকে ডাকা। এটি সাধারণ কোনো গুনাহ নয়, বরং এটি বড় ধরনের গুনাহ। আমরা আজকে সেটাই জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা কোরআন হাদিসের আলোকে। প্রিয় বন্ধুগণ, একজন মুসলিমের জন্য আবশ্যক হচ্ছে সে সবসময় সৎ চিন্তা করবে, সৎ পথে চলবে, অন্যকে সৎ পথে আহ্বান করবে। প্রত্যেক মুসলিম এক একজন দাঈ ইলাল্লাহ। প্রত্যেক মুসলিমের জন্য এটা অপরিহার্য ফরজ যে তার সাধ্য অনুযায়ী সে মানুষকে সৎ পথে, আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে, মানব কল্যাণের পথে আহ্বান করবে। সে কখনোই মানুষকে পাপাচার, আল্লাহর নাফরমানি, আল্লাহর দ্বীন বিরোধী, সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী, মানবতা বিরোধী অথবা কোনো ধরনের অন্যায় অপকর্মের দিকে আহ্বান করতে পারে না। একজন মুসলিমের চরিত্রের সাথে এটা যায় না। একজন মুসলিম মানেই হচ্ছে সৎ পথের আহ্বায়ক, কল্যাণের পথ নির্দেশক, দাঈ ইলাল্লাহ। সে কখনোই অন্যায়ের পথের যাত্রী, সে অন্যায় পথে যাত্রী হতে পারে না, অন্যকে এই পথে ডাকতেও পারে না। কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে আল্লাহর দ্বীন বিরোধী কোনো কাজের দিকে আহ্বান করে, হারাম অথবা রাষ্ট্র, সমাজ বা মানবতা বিরোধী কোনো কাজের দিকে আহ্বান জানায়, তাহলে সে কাবিরা বা বড় গুনাহে লিপ্ত ফাসেক হিসেবে পরিগণিত হবে। প্রিয় বন্ধুগণ, এবং এর ভয়াবহতা শুধু তার নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর ব্যাপৃতি এবং ব্যাপকতা এত বেশি যেটা কল্পনা করে শেষ করা যাবে না। যার কারণে এর গুনার পরিমাণ অনেক অনেক বেশি। এমনকি সে দুনিয়া থেকে চলে গেলেও সে যদি মানুষকে অন্যায়ের দিকে ডেকে থাকে বা মানুষকে অন্যায়ের পথ দেখিয়ে যায়, হারাম কাজের দিক নির্দেশনা দিয়ে যায়, তার মাধ্যমে মানুষ যদি হারাম বা অন্যায় কোনো পথ খুঁজে পায়, তাহলে যত মানুষ ওই তার এই কাজটির মাধ্যমে, তার ওই কথার মাধ্যমে বা তার এই যে আচরণের মাধ্যমে বিপথে যাবে, পাপ কর্মে লিপ্ত হবে, শরিয়া বিরোধী কর্মে লিপ্ত হবে, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র বা মানবতার বিপক্ষে অবস্থান গ্রহণ করবে, যত মানুষ এই ধরনের অন্যায় করবে, যে তাদেরকে অন্যায় পথে আহ্বান করেছিল বা এই পথ দেখেছিল, তার আমলনামায় সমপরিমাণ গুনাহ লেখা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, এর পরবর্তীতে যত মানুষ এর দ্বারা প্রভাবিত হয়ে অন্যায় পথে ধাবিত হবে, অন্যায় পথে পরিচালিত হবে, এবং কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা যতদিন চলবে, প্রত্যেক
প্রত্যেকটি মানুষের সমান গুনাহ সর্বপ্রথম ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করা হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিষয়টি অত্যন্ত ভয়ঙ্কর। এই জন্যে এটি সাধারণ কোনো গুনাহ নয়, এটি মিন কাবাইরিজ যুনুব বা বড় গুনাহসমূহের অন্তর্ভুক্ত। এবার আমরা আগে হাদিস শুনে নিই, তারপরে আমরা একটু বিশ্লেষণে যাব ইনশাআল্লাহ তাআলা। এই হাদিসটি বর্ণনা করেছেন হাদিস জগতের অনন্য নক্ষত্র, সবচেয়ে অধিক হাদিস বর্ণনাকারী সাহাবী, কি নাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান দাআ ইলা যালালাহ কানা আলাইহি মিনাল ইসমি মিন আসামি মান তাবিআহু ওয়া লা ইয়ানকুসু মিন আসামিহিম শাইআ। রাওয়াহু মুসলিম। যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে ভ্রষ্টতা বা গুমরাহির দিকে আহ্বান করে, তাহলে তার আমলনামায় ওই পরিমাণ গুনাহ লিপিবদ্ধ হবে যত মানুষ ওই গুনাহের অনুসরণ করবে তাদের সকলের সমপরিমাণ গুনাহ তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে, এবং তাদের গুনাহ থেকে এতটুকু কমানো হবে না। অর্থাৎ সে মানুষকে গুনাহের পথ দেখিয়ে দিয়েছে, তো তার এই পথ দেখানোর কারণে যত মানুষ এই গুনাহের কাজে লিপ্ত হয়েছে বা হবে, তাদের সংখ্যা যাই হোক না কেন এবং তার পরিধি, তার ব্যাপৃতি যত বেশি হোক না কেন, প্রত্যেকটি মানুষের সমপরিমাণ গুনাহ যে সর্বপ্রথম এই পথে মানুষকে আহ্বান করলো তার আমলনামায় লেখা হবে, এবং এতটুকু গুনাহ কমানো হবে না। প্রিয় বন্ধুগণ, এবার চিন্তা করে দেখেন, একটা মানুষ একটা অন্যায়ের পথ খুলে দুনিয়া থেকে চলে গেছে, সে তো চলে গেছে, কিন্তু সে যে পাপের দরজাটা খুলে গিয়েছে, এই পাপের দরজা দিয়ে শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ পাপের কাজে লিপ্ত হচ্ছে, গুনাহ অর্জন করছে, চরিত্র ধ্বংস করছে, গুমরাহির মধ্যে নিপতিত হচ্ছে, বিদআতে নিপতিত হচ্ছে, শিরকে নিপতিত হচ্ছে। সে দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও এই সকল মানুষের সমপরিমাণ গুনাহ তার আমলনামায় অনবরত জমা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। ইন্না লিল্লাহি, এবং কিয়ামত পর্যন্ত ধারা অব্যাহত থাকবে, কখনো থেমে যাবে না। প্রিয় বন্ধুগণ, অতএব সত্যি এটি আমাদের জন্য ভাবনার বিষয় যে আমার দ্বারা, আমি হয়তো নিজে ভালো কাজ করতে পারি না, কিন্তু আমার দ্বারা যেন কোনো মানুষ পাপের পথ খুঁজে না পায়, আমার কোনো আচরণ বা কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ যেন গুনাহের পথ খুঁজে না পায়। ব্যক্তিগতভাবে একটা মানুষ গুনাহ করতে পারে, কিন্তু যে অন্যকে ডাকে, অন্যকে রাস্তা দেখিয়ে দেয়, দুজনের মধ্যে কিন্তু আসমান জমিন ডিফারেন্স, বিশাল পার্থক্য রয়েছে। একজন মানুষ ঘরের দরজা বন্ধ করে পাপ করলো, সেটা তার মাঝে এবং আল্লাহর মাঝের বিষয়, তার গুনাহ তার মধ্যে সীমাবদ্ধ থাকলো। কিন্তু যে অন্য মানুষকে এই পথ দেখালো, অন্য মানুষকে আহ্বান করলো, উৎসাহিত করলো, অন্যের জন্য রাস্তা খুলে দিল, সে কিন্তু ইসলামের ক্ষতি করল, সাধারণ মানুষের ক্ষতি করল, সমাজের মধ্যে অন্যায় এবং পাপকর্মের বিস্তৃতির ক্ষেত্রে সাহায্য করল, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অবদান রাখল। অনেক ধরনের অপরাধে সে জড়িয়ে পড়ল। একটা মানুষ যখন প্রকাশ্যে কোনো অন্যায় করে অথবা অন্যায়ের একটা রাস্তা খুলে দেয়, স্বাভাবিক মানুষ চোখের সামনে যা পায়, অজ্ঞ মূর্খ মানুষেরা পোকামাকড়ের মতো আগুনের দিকে ছুটে যায়। তো তার এই কাজটার কারণে
দেখা যাচ্ছে যে মূর্খরা ওইদিকে চলে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, দুটোর মধ্যে ডিফারেন্স আছে না? নেই? অনেক বড় পার্থক্য রয়েছে। আবার যদি আমরা দেখি, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ান লাইসাল ইনসান ইল্লা মা সাআ, মানুষ নিজে যতটুকু করবে এর বাইরে সে কোনো প্রতিদান পাবে না। তাহলে কি এই আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে গেল? যেখানে আল্লাহ তাআলা বলছেন যে একজন মানুষ সে যতটুকু আমল করবে ততটুকু সে সাজা ভোগ করবে বা সে প্রতিদান পাবে। ভালো মন্দ যাই হোক, সে যতটুকু করবে ততটুকু সে প্রতিদান পাবে। ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ। তাহলে এই আয়াতের সাথে কি ওই হাদিসটা কি সাংঘর্ষিক হয়ে গেল? কারণ এখানে তো তার আমল নামায় অন্যের গুনাহ লেখা হচ্ছে, এটা তো তার নিজস্ব কোনো কর্ম না। ধন্যবাদ। হ্যাঁ, এটা সাংঘর্ষিক নয়। কেননা ওই পাপ কর্মের সে পথ দেখিয়েছে, এই পথ দেখানোটা একটা গুনাহ, এবং যেহেতু সে রাস্তা খুলে গিয়েছে যার কারণে এটা তারই অপকর্ম হিসেবে গণ্য হবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, যে একজন মানুষ অন্যের বোঝা বহন করবে না। এই আয়াতের সাথে এটা সাংঘর্ষিক নয়, কারণ সে অন্যকে পাপের পথ দেখিয়ে দেওয়ার কারণে সে অপরাধী হিসেবে গণ্য হয়েছে, যার কারণে এটা তারই অপকর্ম হিসেবেই গণ্য হবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই বিষয়ে আরও স্পষ্ট ভাষায় বলেছেন। সূরা নাহলের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াওমাল কিয়ামাহ, যে ওই অপরাধীরা কিয়ামতের দিন তাদের নিজেদের অপকর্মের ভার বহন করবে। আমিন আওজারিল্লাযীনা ইউযিল্লুনাহুম বিগাইরি ইলম, সেই সাথে ওই সকল লোকেরও পাপের বোঝা বহন করবে যাদেরকে সে অজ্ঞতাবশত পথভ্রষ্ট করেছিল, অন্য মানুষকে বিপদগামী করেছিল, তাদের সমপরিমাণ বোঝা বহন করবে। নিজের পাপ কর্মের বোঝা তো তাকে বহন করতেই হবে, পাশাপাশি যত মানুষকে তারা বিপদগামী করেছিল, সত্য থেকে বিচ্যুত করেছিল, অন্যায় অপকর্মের দিকে ধাবিত করেছিল, তাদের সমপরিমাণ গুনাহ তারা কি করবে? বহন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 13 নম্বর আয়াতে আরও বলছেন, ওয়ালিয়াহমিলান্না আসকালাহুম ওয়া আসকালাম মা আসকালিহিম, যে এরা নিজেদের বোঝাগুলো তো বহন করবেই, সেই সাথে তাদের বোঝার সাথে অন্যদের বোঝাও বহন করবে। কেননা তারা অন্যদের বিপদগামিতার কারণ ছিল। অন্য পাপিষ্ট লোকদের পাপকর্মের ক্ষেত্রে এরাই প্রধানতম দায়ী ছিল, যার কারণে এরাও মুক্তি পাবে না, নিজের বোঝা বহন করবে, পাশাপাশি ওদের বোঝাও বহন করবে। তার অর্থ এই নয় যে যাদের বোঝা বহন করবে তারা বোঝা মুক্ত হয়ে যাবে, সেটা কিন্তু না। তাদের গুনাহ ঠিকই থাকবে, তাদের পাপের বোঝা তাদের, কিন্তু সমপরিমাণ পাপের বোঝা তাকেও কি করতে হবে? বহন করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা যদি কিছু উদাহরণ দিই তাহলে এই বিষয়টা আরও স্পষ্ট হবে। ধরেন একজন মানুষ একটা এমন বই লিখে গেল যে বইয়ের মধ্যে বেদাতি কথাবার্তা আছে, শিরকি কথাবার্তা আছে। সে বই লেখে 1000, 5000, 10,000, 20,000, 50,000 কপি বিতরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অথবা তার ভিডিও বক্তব্য ইউটিউবে আছে, সেই ভিডিওর মধ্যে সে বেদাতি কথাবার্তা বলেছে, সে হয়তোবা দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু তার এই সমস্ত বই পড়ে যত মানুষ বেদাতের পথে আসবে, শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হবে, তার এই ভিডিও বক্তব্য শুনে যত মানুষ সঠিক পথ থেকে বিচ্যুত হবে, গুমরাহ হবে, সকল মানুষের সমপরিমাণ গুনাহ যে ব্যক্তি বই লিখেছিল বা
ওয়াজ মাহফিলে ওয়াজ করেছিল, তার আমলনামায় কি হবে? লিপিবদ্ধ করা হবে। এমনকি ওই বই যারা ছাপিয়েছিল, ওই বই যারা প্রকাশ করেছিল, প্রচার করেছিল, বিক্রয় করেছিল, তারা যদি জেনে বুঝে করে থাকে, তারাও কিন্তু যত মানুষ গুনাহ করবে এই বই থেকে তাদের সমপরিমাণ গুনাহের ভাগীদার হয়ে যাবে। যে ভিডিও মানুষকে অন্যায়ের পথ দেখায়, বেদাতের পথ দেখায়, শিরকের পথ দেখায়, ভ্রষ্টতার পথ দেখায়, যে ভিডিও করেছে, যে ভিডিও এডিট করেছে, যে আপলোড দিয়েছে, যে শেয়ার করেছে, সকলেই এই গুনার অংশীদার এবং প্রত্যেকেই সমপরিমাণ গুনার অধিকারী হবে যত মানুষ এই ভিডিওর মাধ্যমে বেদাত করবে বা শিরকের পথে ধাবিত হবে বা কোনো পাপ কর্মে লিপ্ত হবে। বিষয়টা কতটা জটিল! শুধু তাই নয়, ওই বই হয়তো বা পরবর্তীতে আবারও প্রকাশিত হবে, আবারও প্রকাশিত হবে, আবার ওই বই কপি করে ইন্টারনেটে ছাড়া হবে। ইন্টারনেটে আবার এটা শুরু হয়ে গেল আরেক মহাযজ্ঞ। ইন্টারনেটে এই ভার্চুয়াল জগতে যখন সেটা প্রবেশ করবে, তখন তো মানুষ কপি পেস্ট শেয়ার ইত্যাদি করতেই থাকবে। ভিডিওগুলো একই অবস্থা, ভিডিওগুলো মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেবে, দেখবে যে হাজার হাজার ভিউ, লক্ষ লক্ষ ভিউ, মিলিয়ন মিলিয়ন ভিউ। কি করলো তাহলে? এই যে মিলিয়ন মিলিয়ন মানুষ যদি এর দ্বারা কোনো ভুল তথ্য পায়, বিদআত বা শিরকের পথ খুঁজে পায়, এই যে বক্তা সাহেব বক্তৃতা দিয়ে গেছিলেন, তার আমলনামা কিন্তু ভরে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় বন্ধুগণ, যারা এই যে নাটক, সিনেমা, মিউজিক ভিডিও যারা করতেছে বর্তমানে, দেখেন অনেক শিল্পী যারা গান গাইতো, অনেক কিছু করতো, নায়ক নায়িকা, ওরা কিন্তু সব ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু তাদের সিনেমাগুলো, তাদের অভিনয়গুলো, তাদের এই সমস্ত মিউজিক, গান বাজনা মানুষ শুনে কি শুনে না? শুনতে আছে। এবং সেটা এই সোশ্যাল মিডিয়ার যুগে দেখা যাচ্ছে যে চলতেই আছে। কতদিন যা চলবে তার কোনো ঠিক নাই। হয়তো কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত এই নেট জগৎ থাকবে, মানুষ লাইক শেয়ার করতেই থাকবে, প্রচার প্রসার করতেই থাকবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। সমস্ত মানুষের গুনাহ ওই ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করা হবে যে গান গেয়েছিল, স্টেজ পারফরমেন্স। শুধু তাই নয়, যারা ভিডিও করেছিল, যারা এডিট করেছিল, যারা এই সিনেমার স্ক্রিপ্ট লিখেছিল, যারা ক্যামেরাম্যান ছিল, যে প্রযোজক ছিল, যে পরিচালক ছিল, যারা প্রচার প্রসারে অর্থ ব্যয় করেছে, বিভিন্ন অ্যাডভার্টাইজ দিয়েছে, বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজ দিয়েছে, সবাই এর সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটি মানুষই গুনাহগার হবে। প্রত্যেকটি মানুষই কি হবে? গুনাহগার হবে। এবং এটার জন্য তারা যে পারিশ্রমিক গ্রহণ করেছিল, এই নায়ক নায়িকা বা অভিনেতা, পরিচালক, প্রযোজক, ক্যামেরাম্যান, মিউজিক ডিরেক্টর, তারপরে কম্পোজার, যত মানুষ এটার সাথে জড়িত, প্রত্যেকটি মানুষের অর্থ এর মাধ্যমে যে উপার্জন, সেটা সম্পূর্ণ হারাম। এটা কি? হারাম। যেহেতু কাজটা হারাম, যেই কাজটা হারাম, সেই কাজের মাধ্যমে উপার্জিত অর্থ হারাম। অতএব যত মানুষ এগুলোর মাধ্যমে অর্থ উপার্জন করছে, তাদের এই উপার্জিত অর্থ পুরোটাই কি? হারাম। যতই আলহাজ হাজী সাহেব হজ করে যান, হ্যাঁ, এবারকার বলছে নায়ক সাহেব এবার হজ করতে আসছেন, উমরা করতে আসছেন, করে কি করে না? হাজী সাহেব হজ করে আবার নতুন সিনেমা শুরু করে। এগুলো হচ্ছে মানুষের আইওয়াশ। তারা মনে করে আমি ব্যবসা করতেছি। কিসের ব্যবসা? মানুষকে অন্যায়ের পথ দেখাচ্ছ, হারামের পথ দেখাচ্ছ। প্রিয় সাথী বন্ধুগণ, আরো দু একটা উদাহরণ দিই, আমরা বেশি দূরে যাব না। একজন পিতা যদি তার সন্তানদেরকে দ্বীনের পথ না দেখানোর জন্য উদ্যোগ গ্রহণ না করে,
একজন পিতা যদি তার সন্তানদেরকে দিন শিক্ষা না দেয়, যার কারণে ওই সন্তানরা পথভ্রষ্ট হয়, যার কারণে ওই সন্তানরা অন্যায় পথে ধাবিত হয়, পাপ কর্মে লিপ্ত হয়, ওই সন্তানরা তো গুনাহগার হবেই, পাশাপাশি ওই পিতা তার দায়িত্ব পালন না করার কারণে সমপরিমাণ গুনাহের অধিকারী হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আবার পিতা যদি মেয়েদেরকে বলে পর্দা করার দরকার নাই, আজকে বিয়ে অনুষ্ঠানে যেতে হবে, কেউ স্ত্রীকে বলে পর্দা করবে না, হিজাব পরবে না, সেজে গুজে যাও। ছেলেকে বলে দাড়ি রাখবে না, দাড়ি রাখলে কেমন খ্যাত লাগে দেখে, নাউজুবিল্লাহ, বলে কি না? নামাজ পড়তে নিষেধ করে, তারপরে রোজা রাখতে দেয় না, না স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, পরীক্ষা। মেয়েদেরকে পর্দা করার কারণে বহু অভিভাবক তার মেয়েদেরকে পর্দা করতে বাধা দিচ্ছে, বলছে জঙ্গি হয়ে গেছে, বলতেছে এই কি পোশাক দেখে ভালো লাগে না। মেয়েরা বর্তমানের পরিস্থিতি হচ্ছে প্রচুর পরিমাণ মেয়ে আলহামদুলিল্লাহ দিনের পথে আসতে আগ্রহী, তারা দিন শিক্ষার প্রতি প্রচণ্ড আগ্রহী, কিন্তু দুর্ভাগ্য সত্য যে তার বাবা মা তার প্রধান প্রতিবন্ধক। তার বাবা মা তাকে দিনের পথে আসতে বাধা দিচ্ছে। অনেক ছেলে দিনের পথে আসতে আগ্রহী, দাড়ি রাখতে আগ্রহী, কিন্তু তার পরিবার তার জন্য প্রধান বাধা। এরকম ঘটনার কোনো শেষ নাই। যেহেতু আমি অনলাইন জগতে আছি, কত মানুষ আমাকে যে তাদের পরিবার সঙ্গে অভিযোগ করে তা বলে শেষ করা যাবে না। বাবা মা অত্যাচার করে, পর্দা করার কারণে একটা মেয়ের উপরে গায়ে হাত তুলে অত্যাচার করে, তার সাথে সম্পর্ক ছেদ করে, তাকে নানাভাবে নির্যাতন করে। এটা ছেলের উপরে নানা ধরনের বাধা সৃষ্টি করে, তাকে পড়ালেখার খরচ দিবে না, তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে, তাকে নানা ধরনের টর্চারিং করে বাবা মা। যেখানে দায়িত্ব ছিল কু আনফুসাকুম আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পাশাপাশি তোমাদের আহলে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যা যা করণীয় সেটা তোমরা করো। সে দায়িত্ব ছিল তার উপরে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে একজন দায়িত্বশীল, তোমার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আর-রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন পুরুষ তার বাড়ির উপরে কর্তৃত্বশীল এবং কিয়ামতের দিন তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসার সম্মুখীন হবে। একজন নারীও তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল। প্রত্যেকটি মানুষ নিজ নিজ জায়গা থেকে কি দায়িত্বশীল। কোম্পানির যিনি প্রধান, তার দায়িত্ব হচ্ছে তার অধীনস্থদেরকে আল্লাহর দ্বীনের পথে পরিচালিত করতে উৎসাহিত করা, হারাম কোনো কাজ করলে বাধা দেওয়া। একজন শিক্ষকের দায়িত্ব হচ্ছে তার ছাত্রছাত্রীরা যেন কোনো ধরনের হারামে লিপ্ত না হয় সেজন্য তাদেরকে শিক্ষা দেওয়া, পর্দা করতে আদেশ করা, অন্যায় কর্ম দেখলে বাধা দেওয়া, এটা তার দায়িত্ব। সে যদি না করে সে গুনাহগার হবে। চাকরির ভয়ে আমরা কি মুখ খোলার সাহস করি? আমাদের শিক্ষকরা কি মুখ খোলার সাহস করে? বরং দুর্ভাগ্য সত্য যে অনেক শিক্ষক নিজেরাই এই সমস্ত পাপকর্মের হোতা, ছাত্রদেরকে আরো উৎসাহিত করে। যেখানে ছাত্ররা তার কাছ থেকে শিখবে, সেখানে দুর্ভাগ্য সত্য যে ছাত্রছাত্রীরা তার মাধ্যমে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে। অনেক শিক্ষক ছাত্রদেরকে নাস্তিক বানিয়ে ছাড়ছে। প্রিয় বন্ধুগণ, এভাবে করে সমাজের দিকে যদি তাকে উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। একজন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের জনগণ যদি পাপকর্ম করে তার দায় দায়িত্ব তার কাঁধে এসে পড়বে। সে জেনে বুঝে যদি মানুষকে পাপ থেকে বাধা না দেয়, বা সে যদি বরং পাপের পথ উন্মোচিত করে দেয়, তার উপরে যত মানুষ এই পাপ কর্মে লিপ্ত হবে তার দায় দায়িত্ব, তার গুনার ভার ওই রাষ্ট্রপ্রধানের উপরে এসে পড়বে। কারণ তার দায়িত্ব ছিল মানুষকে পাপ থেকে বাঁচানো, আল্লাহর পথে মানুষকে পরিচালিত করা। আল্লাহ তাআলা তাকে শক্তি দিয়েছিলেন, তার হাতে অস্ত্র ছিল, তার সেনাবাহিনী ছিল, প্রশাসন ছিল, সব কিছুই ছিল, কিন্তু সেগুলোকে সে কাজে লাগায়নি, বরং এগুলোকে আরো উল্টা মানুষকে বিপদগামী করার জন্য পথ প্রশস্ত সে করে দিয়েছিল। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেদিন ছাড়বেন না। যত মানুষ তার দেশে তার জানা সত্ত্বে পাপ করে লিপ্ত হবে,
তাদের দায় দায়িত্ব তাকে বহন করতে হবে এবং কেমন তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। প্রিয় বন্ধু, এভাবে উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। প্রত্যেকটি ক্ষেত্রেই এই দায়িত্বশীলতা রয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে মানুষ পাপের ভাগীদার হবে যদি সে তার সঠিক দায়িত্ব সঠিকভাবে পালন না করে, যার কারণে তার অধীনস্থরা পাপকর্মে লিপ্ত হয়। একটা মানুষ সিনেমার হল তৈরি করলো, তার উদ্দেশ্য ব্যবসা করবে। একদিক থেকে তার উপার্জিত অর্থ তো হারাম, পাশাপাশি যত মানুষ সিনেমা দেখতে আসবে তাদের সমপরিমাণ গুনাহ সিনেমা হলের যে মালিক তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। যাই হোক প্রিয় বন্ধুগণ, আমরা আর উদাহরণ বেশি দিতে চাই না, আশা করি বিষয়টি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এর বিপরীতে একটা কথা বলে শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু রহমান রহিম। কেউ যদি মানুষকে দ্বীনের পথ দেখায়, সৎকর্মে উৎসাহিত করে, সত্যের দিকে আহ্বান করে, আল্লাহর দ্বীনের দিকে ডাকে, তার আহ্বান শুনে, তার প্রচেষ্টার মাধ্যমে, তার লিখনী, তার বক্তব্য, তার দাওয়াতি কর্মের ফলে যত মানুষ আল্লাহর দ্বীনের পথ খুঁজে পাবে, সত্যের পথ খুঁজে পাবে, অন্যায় পাপকর্ম থেকে তওবা করে সৎ পথে ফিরে আসবে, অনবরতভাবে তার আমলনামায় সমপরিমাণ নেকি লিপিবদ্ধ করা হবে। শুধু তাই নয়, একজন মানুষ তার মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হলো, পাপকর্ম থেকে তওবা করলো, আল্লাহর দ্বীন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে শুরু করলো। তার মাধ্যমে যত মানুষ সত্যের পথ খুঁজে পাবে, অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসার সুযোগ পাবে, সমপরিমাণ নেকি যে ব্যক্তি সর্বপ্রথম মানুষকে সৎ পথ দেখিয়েছিল তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে এবং কিয়ামত পর্যন্ত এটা চালু থাকবে। সুবহানাল্লাহ, এটি সদকায়ে জারিয়া হয়ে গেল। আগের ব্যক্তির পাপটা ছিল গুনাহে জারিয়া, আর এই পরে যে মানুষের সৎ পথে আহ্বান করেছিল এর কাজটা হবে সাদাকায়ে জারিয়া। সুবহানাল্লাহ, এটিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, মান দাআ ইলা হুদা কান লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি মানুষকে হেদায়েতের পথে আহ্বান করলো সে ওই পরিমাণ নেকি পাবে যে যত মানুষ ওই আহ্বান শুনে হেদায়েতের পথে পরিচালিত হবে, হেদায়েতের পথ অনুসরণ করবে, তাদের সমপরিমাণ নেকি ওই ব্যক্তির আমলনামায় কি হবে? লিপিবদ্ধ করা হবে। কিন্তু এই কারণে যারা নেকি করেছে তাদের নেকি কমে যাবে বিষয়টি এরকম নয়। তাদের নেকি যেমন ছিল তেমনই থাকবে, তাদের নেকি কমানো হবে না। কিন্তু রব্বুল আলামিন তার অশেষ দয়ায় অতিরিক্ত নেকি লিপিবদ্ধ করবেন যে ব্যক্তি মানুষকে আল্লাহর দ্বীনের পথে সর্বপ্রথম আহ্বান করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। যে একজন মানুষকে কল্যাণের পথ দেখিয়ে দেয় সে ওই কল্যাণময় কাজটা করার মতোই সওয়াব পেয়ে যায়। মানে সে যেন ওই কাজটা করলো। দেখেন এখানে আরেকটা বিষয়, যে একজন মানুষ নিজে হয়তো বেশি ইবাদত বন্দেগী করতে পারে না, কিন্তু সে ফরজ ইবাদতটা করে, কিন্তু নফল বেশি করা তার দ্বারা সম্ভব হয় না। অতিরিক্ত যে নামাজ পড়বে বা নফল রোজা সেটা হয় না, কিন্তু সে দাওয়াতি কাজ করে, ইসলামের প্রচার প্রসার ঘটায়, ইসলামের বিভিন্ন বিষয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা বই আকারে প্রকাশের মাধ্যমে হোক সে মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। তার এই দাওয়াতি কাজের ফলে অন্য মানুষ হয়তো বা তাহাজ্জুদ পড়া শুরু করে দিয়েছে, নফল রোজা রাখতেছে, নফল নামাজ পড়া শুরু করেছে, কিন্তু সে কিন্তু ব্যক্তিগতভাবে করতে পারে না। ওই যত মানুষ ওই তার দাওয়াতি কাজের ফলে নফল ইবাদত বন্দেগী শুরু করেছিল,
তাদের সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলে লিপিবদ্ধ করা হবে, যদিও পার্সোনালভাবে সে নিজে করতে পারে নাই। সুবহানাল্লাহ। এই জন্যই প্রিয় বন্ধুগণ, দাওয়াতি কাজে অলসতা করা উচিত নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত যদি তুমি জেনে থাকো সেটা কি করো, পৌঁছে দাও। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী লিখে দুনিয়া থেকে চলে গেছেন। পৃথিবীতে এমন কোন আলেমকে পাওয়া যাবে তারপরে যে সহিহ বুখারী না পড়েই আলেম হয়েছে? কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত আলেম আসবে সবাই ইমাম বুখারীর এই গ্রন্থটির প্রতি মুখাপেক্ষী, ইমাম মুসলিমের ওই সহিহ মুসলিমের প্রতি মুখাপেক্ষী, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, ইবনে কাসির, আরও যুগে যুগে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে ইযাম, আইমায়ে মুজতাহিদিন যত ইজতিহাদ করেছেন, যত বই লিখেছেন, ফিকার বই লিখেছেন, হাদিসের বই লিখেছেন, তাফসিরের বই লিখেছেন, যত আলেম ওলামা পরবর্তী প্রজন্মে আসবে, যত মানুষ এর দ্বারা ফায়দা পাবে, তাদের মাধ্যমে আবার যত মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, তাদের মাধ্যমে আরও যত মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, এইভাবে যুগ পরম্পরায় যত দূর এই ফায়দাটা পৌঁছবে, ওই ইমাম বুখারী, মুসলিম তারা যে কিতাব লিখে চলে গেছিল তাদের আমলনামায় লিপিবদ্ধ হতেই থাকবে। সুবহানাল্লাহ। অবশ্যই এটা একটা আনন্দের বিষয়। তাহলে যদি আমরা সৎ পথের পথ দেখাতে পারি, এটা যেমন আমাদের জন্যে অত্যন্ত আনন্দদায়ক একটি বিষয়, সুসংবাদ। এর বিপরীতে আমাদের দ্বারা যদি এমন কোনো কাজ ঘটে যার দ্বারা মানুষ খারাপ পথ খুঁজে পায়, আল্লাহর নাফরমানি পথ খুঁজে পায়, পাপের রাস্তা তার সামনে উন্মোচিত হয়ে যায়, এর পরিণতি কিন্তু খুবই ভয়াবহ। এই জন্যে আমাদের দোয়া করা উচিত, আল্লাহুম্মা জাআলনি মিফতাহান লিল খাইর ওয়া মিগলাকান লিশ-শারর, হে আল্লাহ আপনি আমাকে কল্যাণের পথ উন্মোচনকারী এবং অকল্যাণের পথ রুদ্ধকারী বানিয়ে দিন। এই দোয়াটা আমাদের সবারই করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন নিজেদেরকে সৎ পথে পরিচালিত করেন এবং আমরা যেন সৎ পথে মানুষকে আহ্বান করতে পারি, সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন পাপ কর্ম থেকে, আল্লাহ নাফরমানি থেকে হেফাজত করেন এবং আমাদের দ্বারা কেউ যেন বিপদগামী না হয় সে থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।